ওয়েলকাম টু জুয়েলারি রিটেসিং এক্সপার্ট। আজকে দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আমি, যেমন জুয়েলারি রিটেসিং এর ক্যারিয়ার, আপনি জুয়েলারি রিটেসিংটা অ্যাকচুয়ালি কেন শিখবেন এবং কতদিন লাগতে পারে, কিভাবে আপনি শিখবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি যে আপনার কেন আপনি জুয়েলারি রিটেসিং ইয়াটা শিখবেন। দেখেন, আমি যদি একবারে অনেস্ট একটা কথা বলি, গ্রাফিক্স জগৎটা এখন ভেরি কম্পিটিটিভ হয়ে গেছে মার্কেট প্লেসে। যাদের মোটামুটি আইডিয়া আছে তারা কিন্তু জানেন যে গ্রাফিক্সটা আসলে কিভাবে মার্কেট প্লেসটা নষ্ট করে ফেলেছে। বাট গ্রাফিক্সের ভিতরে কিন্তু জুয়েলারি রিটেসিং, এটা কিন্তু একটা হাই এন্ড রিটেসিং অ্যান্ড এটা কিন্তু একটি ডিমান্ডেবল একটি কিন্তু প্ল্যাটফর্ম জুয়েলারি রিটেসিং। আমার এই সেক্টরে মোটামুটি 7 থেকে 8 বছর হয়ে গেছে অ্যান্ড আমি অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজ জানি। বাট আমি কিন্তু জুয়েলারি রিটেসটা চুজ করছি এই জন্য যেটার মার্কেট প্লেসটা একটু কম্পিটিটিভ হলেও এটা অ্যাভেলেবেল কিন্তু বেশি একটা না। কারণ একটা মানুষ চাইলেই কিন্তু জুয়েলারি রিটেসিংটা শিখতে পারে না, এটা একটু কমপ্লেক্স লেভেলের কাজ, হাই এন্ড লেভেলের কাজ, এটা আপনারা অনেকেই জানেন। সো এটার মার্কেট প্লেসটা এখনও মোটামুটি কিন্তু আছে। এবং একটা জিনিস আমি যদি বলি, যেটা ক্লিপিং পাথ বা মাস্কিন রিটাসের যতটা প্রাইস দেয় তার থেকে 3 গুণ বেশি বা ডাবল কিন্তু প্রাইস দেয় একটা জুয়েলারি রিটেসিং ইমেজের ক্ষেত্রে। সো এটা যদি আপনি আয়ত্ত করতে পারেন অ্যান্ড আপনার যদি 2 বা 3টা ক্লায়েন্ট থাকে তাহলে আপনার জন্য পারফেক্ট, আর কোনো কিছু কিন্তু দরকার নাই। এটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা দেয় এবং মার্কেটে এটার কাজ মোটামুটি আছে। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা আমাদের লোকাল যে মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, দুই জায়গা থেকে কিন্তু আপনি কাজ পাবেন। আর ক্যারিয়ারের যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনি আস্তে আস্তে করে শেখার পরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থাকার পরে আপনি কিন্তু আস্তে আস্তে করে কাজ পাওয়া শুরু করবেন। আপনি ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট কীভাবে হান্টিং করে ওটা আপনি দেখবেন। সো আপনি যখন ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন, অবভিয়াসলি আপনার ক্যারিয়ারটা আস্তে আস্তে করে বিল্ড হয়ে থাকবে। সো আমি মনে করি যে আপনি পাশাপাশি এটা শিখতে পারেন অ্যান্ড আপনার শেখা এখন প্রশ্ন হচ্ছে যে কতদিন লাগতে পারে এবং কিভাবে আপনি শিখবেন। কতদিন লাগে এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি আসলে কত দূর পরিশ্রম করতে পারেন। কারণ প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। আপনি যদি ইউটিউবে যান, তার যদি সার্চ করেন জুয়েলারি রিটেসিং ফুল কোর্স বা জুয়েলারি রিটেসিং, তাহলে অনেক ভিডিও আপনি পাবেন। তো সেখান থেকে আপনি ভিডিও দেখে কিন্তু আপনি শিখতে পারেন, বাট এখান থেকে আপনি প্রপারলি শিখতে পারবেন না। তার কারণটা কি সেটা আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা হলো কতদিন লাগবে শিখতে এবং কিভাবে আপনি প্রপারলি শিখতে পারবেন। পুরো একটা শর্ট ভিডিও আমি কিন্তু অলরেডি আপনাকে পাবলিশ করে দিয়েছি অ্যান্ড ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তারপর আমি বলি যে ইউটিউবে যারা ভিডিও তারা কিন্তু বিভিন্ন রকম রুলস রেজুলেশনগুলো কিন্তু আপলোড আসলে দেয় না, এখানে তারা শর্টকাট ভিডিওগুলো বানায়। এবং আমার চ্যানেলও যদি আপনি দেখেন, জাস্ট আমি ভিডিওগুলো বানাই এবং বানিয়ে আপলোড দিই। আমি কিন্তু ওখানে ভয়েস ওভার দেই না অ্যান্ড কোনটা কীভাবে এক্স্যাক্টলি কিন্তু আমি বলি না। জাস্ট 15 থেকে 20 মিনিট লাগে এক একটা প্রজেক্ট কমপ্লিট করতে। বিভিন্ন রকমের আমি অ্যাকশন প্লে করি, শাঙ্ক ইউজ করি, শ্যাডো ইউজ করি, অয়েল পেন ইউজ করি, নয়েজ রিডাকশন ইউজ করি, সিমুলেট প্রেশার ইউজ করি। সো এগুলো কিন্তু সরকার আমার অ্যাকশন বানানো আছে কিটসের ভিতরে, আমি ওইগুলো জাস্ট প্লে করে দেখিয়ে দিই এবং কাজটা প্রজেক্টটা কমপ্লিট করে আমি কিন্তু 1 বাই 1 রুলস রেজুলেশনগুলো কিন্তু আমি ওখানে বুঝাই না। তবে আপনি শিখবেন সেটার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়েছি। এবং আপনি শর্টে যদি আমি বলি, আপনি একজন মেন্টর ধরেন যে জুয়েলারি রিটেসিং অলরেডি পারে, তাকে থেকে আপনি কিছু ক্লাস যদি নিয়ে করতে পারেন তাহলে ওই রুলসগুলো আপনি জানতে পারবেন। দেন আপনি এই ভিডিওগুলো, যে কোনো ভিডিও যে কোনো জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জায়গাটায় অয়েল পেন ইউজ করছে। দ্যাট মিনস আমি অয়েল পেনটা অলরেডি আমার জানা আছে, সে যেভাবে ইউজ করে, যতটুকু ভ্যালু ইউজ করে, আমি বুঝতে পারবো যে আসলে কীভাবে কাজ করে। সো অবশ্যই ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখবেন যে আপনি কীভাবে শিখতে পারেন। ইভেন আমিও কাজ শিখাই, আপনি আমার কাছ থেকেও চাইলে হেল্প নিতে পারেন। আর কতদিন লাগে, আপনি যদি মোটামুটি ভালো একটা সময় দেন, আপনি হয়তো বা যে কোনো একটা কোর্স বা কারো কাছ থেকে আপনি 2 4 5টা ক্লাস নিয়ে রুলসটা যদি আপনি জেনে তারপর যদি প্র্যাকটিস করা শুরু করেন, আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগবে মোটামুটি লেভেলের, যাতে আপনি মোটামুটি ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করতে পারবেন। প্রো লেভেলের যেতে হলে অবশ্যই আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্রায় 3000 4000 5000 ইমেজ আপনার যখন ডান করবেন তখন আপনি বুঝতে পারবেন ইমেজ দেখেই যে কোন ইমেজটা কতটুকু কোথায় কাজ করা উচিত, তখন আপনি ক্লিয়ারলি বুঝবেন। সো লাস্ট কথা আমি এটাই বলবো যে জুয়েলারি ক্যারিয়ারটা একবারে খারাপ না। আপনি চাইলে এটার কোর্স করতে পারেন বা এটা আপনি শিখতে পারেন বা এটা ক্যারিয়ার হিসাবে নিতে পারেন। পাশাপাশি আপনি মার্কেট প্লেসে গিয়ে কিভাবে কি হান্টিং করবেন এটা আমি এখন বলতে চাচ্ছি না। সো আপনারা মোটামুটি জানেন যে আপনার অবশ্যই একটা পোর্টফোলিও থাকা দরকার, সেটা ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, লিঙ্কডইনে হোক,
তারপরে টুইটার হোক, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে আছে। ওখানে যদি আপনি আপনার পোর্টফোলিওগুলো সাজান, ক্লায়েন্ট কিন্তু ওখানে সার্চ করবে, সার্চ করে কিন্তু আপনাকে তারা রিচ করবে। দেন আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন, বিভিন্ন রকমের মার্কেটিং ভিডিও আছে, সেগুলো আপনি দেখলে কিন্তু একটা বেসিক আইডিয়া হবে। অথবা আমার কাছ থেকে স্পেশালি জুয়েলারি রিটেসিংয়ের কোর্স বা ক্লাস, বা জুয়েলারি রিটেসিংয়ে কীভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, ওগুলো যদি আপনার কোনো ধরনের হেল্প লাগে, তাহলে আমার উপরে নাম্বার আপনার দেওয়া আছে, এই নাম্বারে আপনি ফোন দিবেন, কন্ট্যাক্ট করবেন। আই উইল ট্রাই টু হেল্প ইউ মাই বেস্ট। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। নতুন কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের টিপস যদি দরকার হয়, তাহলে অবশ্যই বলেন, আমি চেষ্টা করবো আপনাকে সেই ভিডিওটা বানিয়ে আপনার হেল্প করতে। ততক্ষণ ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।